আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি মাছ রান্না করব। তো এখানে হচ্ছে মাছের লেজ আর মাথায় আছে। তো এগুলো আমি আজকে রান্না করব। তো রান্না করার সময় কিন্তু আমি আপনাদের মাছগুলো দেখাইনি। তো সব কিছু মাখিয়ে হাতে তারপরে বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখানো হলো। এদিকে মাছের ডিম হয়েছিল, ডিমটা আবার পরে দেবো এজন্য রেখে দিয়েছি। এই যে এখন মাছের বলক চলে আসছে, এখানে আমি ডিমটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও একটু নেড়ে তারপরে আমি ঢেকে এটাকে রান্না করে নেব। আসলেই মাছের ডিমটা আগে দিলে হতো কি, সব জায়গায় যদি এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি দিইনি। এখন আমি অবশ্যই দিয়ে দিচ্ছি পরে, যাতে যেন মাছের ডিমটা এক জায়গায় থাকে, এই কারণে দেওয়া। এই তো তারপরে আমি একটু নেড়ে ঢেকে দিলাম। এখন ঢেকে দেওয়ার পরে দেখবেন অনেকক্ষণ পরে আমি জাল দিয়ে তারপরে এই যে ঢাকনা তুলে দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এটা ঢেকে দিয়েছি। তো এখানে কয়েকটা ভেন্ডি আমি দিয়ে দেবো, একদম কুচি ছোট ছোট ভেন্ডিগুলো এখানে দিলে বেশ ভালো লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো। শুধু মাথা আর আগা কেটে নিয়েছি, আর সব কিছু পুরোটাই রেখে দিয়েছি, কারণ সাইজটা ছোট ছিল তাই। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি। আর কোনো এখানে পানি দিব না, শুধু একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। আসলে আপনাদের সঙ্গে এখন আমি যতগুলো আর কি ভিডিও ছাড়ি, এখন আমার ভিডিওগুলো অত একটা বেশি আর ভিউ হয় না, 200-300 ভিউ, মানে খুবই কষ্ট হয়। তবু আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো হয়। আগে তো সারাদিনও 5-6জন দেখতো, আর এখন 200-300 মানুষ দেখতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যাদের কাছে যায় তারা একটু শেয়ার করে দেবেন, খুবই ভালো লাগবে আপনাদেরও আমারও। আর আমি এরকম ভিউ হলেই তো পছন্দ করব, ভিডিও ছাড়তে আমি একটু আগ্রহ পাবো কিংবা খুশি হব। তো এই তো আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। তো একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ করব। তারপরে হচ্ছে যেটা বলতেছি, আমার ভিডিওতে আজকে অনেক শব্দ আসবে, কারণ হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে ঘরে থাকলে কিন্তু অনেকই শব্দ হয়। তারপরে দেখুন বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। এদিকে আরেকটা পাতিলে নামিয়ে আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।